প্লান্ট ফিজিওলজিতে রেসপিরেশন ইন প্লান্ট খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা এখন আমরা পড়ব। গ্লাইকোলাইসিস অর ইএমপি পাথওয়ে, এখান থেকে একটা কোশ্চেন আসবে এই টপিকটা থেকে। গ্লাইকোলাইসিস খুবই গুরুত্বপূর্ণ। তো গ্লাইকোলাইসিস ইকুয়াল টু গ্লাইকোজ প্লাস লাইসিস। গ্লাইকোজ মিন্স সুগার অ্যান্ড লাইসিস মানে হলো স্প্লিটিং, মানে সুগার স্প্লিটিং। গ্লাইকোলাইসিস গিভেন বাই এম্বেড অ্যান্ড মেরা পার্নেস। গ্লাইকোলাইসিস একটা অ্যানারোবিক অর্গানিজম। গ্লাইকোলাইসিস অকার্স কোথায় ঘটে? সাইটোপ্লাজম অফ দ্য সেল। ইট প্রেজেন্ট all living organism. Here glucose undergo partial oxidation. গ্লুকোজটার পার্সিয়াল অক্সিডেশন করলে কি হয়? 2 মলিকিউল পাইরুভিক অ্যাসিড, যেটা 3 কার্বন। পাইরুভিক অ্যাসিডের মধ্যে 3টে কার্বন থাকে। গ্লুকোজ ড্রাইভ ফ্রম সুক্রোজ, খুব ইম্পর্টেন্ট লাইনটা। গ্লুকোজ ড্রাইভড ফ্রম সুক্রোজ। অ্যাকচুয়ালি সুক্রোজ থেকে গ্লুকোজটা আসে, সুক্রোজ থেকে, যেটার মধ্যে 12 কার্বন থাকে। গ্লুকোজের মধ্যে 6টা কার্বন থাকবে এবং সুক্রোজের মধ্যে 12টা কার্বন থাকবে, এবং এই সুক্রোজ থেকেই কিন্তু গ্লুকোজের উৎপত্তিটা হবে। খুব ইম্পর্টেন্ট লাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্লুকোজ ড্রাইভ ফ্রম সুক্রোজ, সুক্রোজ খুব ইম্পর্টেন্ট লাইন। এন্ড প্রোডাক্ট অফ ফটোসিনথেসিস সুক্রোজ, আরও বেশি ইম্পর্টেন্ট লাইন এটা। এন্ড প্রোডাক্ট অফ ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসের এন্ড প্রোডাক্টের নাম হচ্ছে সুক্রোজ, যেটা 12 কার্বন। তো টোটাল স্টেপ ইন গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসে মোট 10খানা স্টেপ থাকে। এর মধ্যে এটিপি ইউটিলাইজিং স্টেপ আর এটিপি খরচ হয়ে যায় 1 নম্বর স্টেপ এবং 3 নম্বর স্টেপ। 1 অণু করে এটিপি খরচ হয়ে যায়, মানে 10টা স্টেপের মধ্যে 2টো স্টেপে 1 অণু করে এটিপি কিন্তু খরচ হয়ে যায়, যেটাকে বলা হয় এটিপি ইউটিলাইজিং স্টেপ অথবা এটিপি খরচ হয়। তো এটিপি খরচ হয় 1 নম্বর স্টেপ, একটা এটিপি খরচ হয়ে যায়। 3 নম্বর স্টেপে আরেকটা এটিপি খরচ হয়ে যায়। তাহলে টোটাল আমার 2 অণু এটিপি কিন্তু খরচ হয়ে যায় বা ইউটিলাইজ হয়ে যায়। তাহলে টোটাল ইউটিলাইজ এটিপি 2 অণু -2 খরচ হচ্ছে তাই। তো এটিপি ফরমেশন স্টেপ আর প্রডিউস এটিপি। তাহলে এটিপি ফরমেশন হবে, তৈরি হবে কোন স্টেপে? স্টেপ নাম্বার 7 অ্যান্ড স্টেপ নাম্বার 10। এখানে টোটাল 2 অণু করে এটিপি তৈরি হয়, টোটাল 4 অণু এটিপি তৈরি হয় টোটাল। তাহলে টোটাল প্রডিউসড হচ্ছে 4 অণু এটিপি এবং টোটাল এটিপি খরচ হচ্ছে, ইউটিলাইজ হচ্ছে 2 অণু। তাহলে ইউটিলাইজিং এটিপির পরিমাণ 2 অণু এবং প্রডিউসড এটিপির পরিমাণ 4 অণু। তাহলে নেট এটিপি কতটা? যতটা তৈরি হলো সেখান থেকে যতটা খরচ হলো বিয়োগ করলে যেটা পড়ে থাকবে নেট গেইন এটিপি ইন গ্লাইকোলাইসিস 4 - 2 = 2 এটিপি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। রিভার্সেবল স্টেপ কোনগুলো? 10টা স্টেপের মধ্যে গ্লাইকোলাইসিসের 10টা স্টেপের মধ্যে রিভার্সেবল স্টেপ হলো 2, 4, 5, 6, 8, 9, 10। মানে 2 নম্বর স্টেপ, 4 নম্বর স্টেপ, 5 নম্বর স্টেপ, 6 নম্বর স্টেপ, 8 নম্বর স্টেপ, 9 নম্বর স্টেপ, 10 নম্বর স্টেপ। এইগুলোকে বলা হয় রিভার্সেবল স্টেপ। ইরিভার্সেবল স্টেপ কোনগুলো বা সিঙ্গেল স্টেপ কোনগুলো? স্টেপ 1, স্টেপ 3, স্টেপ 7, এইগুলোকে বলা হয় ইরিভার্সেবল স্টেপ। এবং ফাইনাল অর নেট প্রোডাক্ট অফ গ্লাইকোলাইসিস এটিপি, ফাইনাল আর নেট প্রোডাক্ট এটিপি 2 অণু, NADH 2 অণু, পাইরুভিক অ্যাসিড 2 অণু, কার্বন ডাইঅক্সাইড 0, কারণ এটা একটা অ্যানারোবিক অর্গানিজম। এটা গ্লাইকোলাইসিস অ্যানারোবিক মানে অক্সিজেন থাকবে না, আর অক্সিজেন থাকবে না মানেই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কিন্তু 0। এবার আমরা পড়ব গ্লাইকোলাইসিসের যে 10টা প্রসেস, 10 স্টেপ ইন গ্লাইকোলাইসিস যে 10টা প্রসেস, সেই 10টা প্রসেস আমাদের পড়ব। তাহলে প্রথম 1 নম্বর প্রসেসটা হলো গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, এটিপি থেকে এডিপি তৈরি হয় এখানে। আর এখানে যে এনজাইমটা লাগে সেটা হচ্ছে হেক্সোকাইনেজ আর Mg2+, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া যেটা এখানে কী হয়, এটিপি ইউটিলাইজিং প্রসেস। এখানে এটিপি ইউটিলাইজিং প্রসেস মিন ওই বললাম 1 নম্বর স্টেপে এটিপিটা তৈরি হয়, এটিপি ইউটিলাইজিং প্রসেস, যেটা ইউটিলাইজ হয়ে যায়, উৎপন্ন হয় না। এখানে এটিপিটা ইউটিলাইজ মানে ব্যবহার হয়ে যায়, খরচ হয়ে যায়।
সরি ওটা ইউটিলাইজ হয়ে যায়, এটা উৎপন্ন হয় না। 1 নম্বর স্টেপে সবসময় এক অণু এটিপি খরচ হয়ে যায়। ঠিক একইভাবে 2 নম্বর স্টেপ হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট। এখানে যে এনজাইমটা লাগে ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমটা লাগে। 3 নম্বর স্টেপে ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট অথবা ফ্রুক্টোজ 1,6-ডাইফসফেট। এই যে ফ্রুক্টোজ 1,6-বিস, বিস মানে 2, আমরা কেমিস্ট্রিতে পড়েছি কোঅর্ডিনেশন কম্পাউন্ডে। বিস আর ডাই একই কথা, কিন্তু ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট অথবা ফ্রুক্টোজ 1,6-ডাইফসফেট কথাটা কিন্তু একই, বিস আর ডাই যেটাই দিক একই। তাহলে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট অথবা ফ্রুক্টোজ 1,6-ডাইফসফেট, তাহলে বিসও বলতে পারে আবার ডাইও বলতে পারে। এখানে যে এনজাইমটি লাগে সেটি হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। এখানে এটিপি ইউটিলাইজেশন হয়, মানে এটিপি খরচ হয়ে যায়, -1 অণুর জন্য -1 দেওয়া হয়েছে। তাহলে 1 নম্বর স্টেপ এবং 3 নম্বর স্টেপে 1 অণু করে এটিপি খরচ হয়ে গেল, টোটাল 2 অণু এটিপি খরচ হয়ে গেল। 4 নম্বর স্টেপ ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে ট্রাইসফসফেট বা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এটা 4 নম্বর স্টেপ। 5 নম্বর স্টেপ যেটা সেটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোনে ফসফেট থেকে গ্লিসারআলডিহাইড 3 কার্বন বা 3-ফসফেট PgL। 6 নম্বর স্টেপ হচ্ছে 3PgL এর অক্সিডেশন হয় এবং 2 মলিকিউল অফ ট্রাইওস বিসফসফেট তৈরি হয়, অথবা 2 মলিকিউল অফ 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড TPGA তৈরি হয়। এখানে এনজাইমটা লাগে ডিহাইড্রোজিনেজ NAD+, এবং NAD+ এখানে ইলেকট্রন ক্যারিয়ার হিসেবে ব্যবহৃত হয়। 2H+ রিমুভড হয়ে যায়। নিকোটিন, অ্যামাইড, অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড সোর্স ফর এটিপি সিনথেসিস। এখানে 2 অণু NADH কিন্তু তৈরি হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 6 নম্বর স্টেপে 2 অণু NADH কিন্তু ফরমেশন হয়, তৈরি হয় 2 অণু NADH। গ্লাইকোলাইসিসে 2 অণু NADH তৈরি হয়, আর 1 অণু NADH মানে কিন্তু 3 অণু ATP, তাহলে 6 অণু ATP। NADHটা যদি ATP কনভার্ট করা হয়, 1 অণু NADH মানে 3 অণু ATP, তাহলে 2 অণু NADH হচ্ছে মানে 6 অণু ATP হচ্ছে। 7 নম্বর স্টেপ DPGA থেকে 2x3PGA, এখানে এনার্জি ইয়েল্ডিং প্রসেস। তাহলে 7 নম্বর প্রসেসটাতে কী হয়, এনার্জি তৈরি হয়, আমরা একটু আগে পড়েছি। এটাকেই বলা হয় SLP, এখানে ডাইরেক্ট এটিপি তৈরি হয়, সেই জন্য 7 নম্বর প্রসেসটাকে SLP বলা হয়। তাহলে SLP মানে কি, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তাহলে এখানে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনটা কি, যে পদ্ধতিতে আমাদের ডাইরেক্ট কোনো এটিপি তৈরি হয় সেটাকে বলে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তাহলে এই 7 নম্বর প্রসেসে কিন্তু SLP ডাইরেক্ট এটিপি তৈরি হয় +2। তাহলে এখনও হবে SLP মানে এখনও এটিপি তৈরি হবে, কিন্তু 2 মলিকিউল তৈরি হয়, সেই জন্য 2 অণু এটিপি। তো 8 নম্বর প্রসেসে কী হবে, 8PGA থেকে 2x2 মলিকিউল অফ ফসফোগ্লিসারেট। 9 নম্বর হচ্ছে 2-ফসফোগ্লিসারেট থেকে 2x PEP ফসফোএনল পাইরুভেট তৈরি হয়, 2 মলিকিউল অফ ফসফোএনল পাইরুভেট। PEP মানে কি, ফসফোএনল পাইরুভেট। জলটা রিলিজ হয়, এখানে জল রিলিজড হয়, তাহলে বলবে গ্লাইকোলাইসিসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, কোশ্চেনটা দেবে কি যে গ্লাইকোলাইসিস প্রসেসে কোন স্টেপে H2 রিলিজড হয়, জলটা রিলিজড হয়। তাহলে 9 নম্বর স্টেপ মানে 2-ফসফোগ্লিসারেট থেকে 2x PEP H2 রিলিজড হেয়ার, এখানে কিন্তু জলটা নির্গত হয়ে যায়, জলটা বেরিয়ে যায়। এই 9 নম্বর স্টেপে 2-ফসফোগ্লিসারেট থেকে 2 মলিকিউল অফ ফসফোএনল পাইরুভেট, পিতে ফসফো ইথেনল, পিতে পাইরুভেট। তাহলে 9 নম্বর স্টেপে আমাদের কিন্তু জলটা বেরিয়ে যাবে। ঠিক 10 নম্বর স্টেপ কী হবে, পেপ থেকে 2x পাইরুভিক অ্যাসিড, এটাই কি প্রোডাক্ট, এটাই 10 নম্বর লাস্ট স্টেপ ইন গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিসে কী হচ্ছে, 2 মলিকিউল পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, এটাকে বলা হয় গ্লাইকোলাইসিসের কি প্রোডাক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলবে গ্লাইকোলাইসিসের শেষে কী তৈরি হয়, কী প্রোডাক্ট মানে গ্লাইকোলাইসিসের শেষে কোন যৌগটি তৈরি হয়, সেটাকে আমরা বলি পাইরুভিক অ্যাসিড, যেটার মধ্যে কিন্তু 3টে কার্বন থাকবে, 3 কার্বন থাকে এটার মধ্যে, কিন্তু এটা একটা SLP। এখানেও কিন্তু আমার কি হয়, এখানে কিন্তু ডাইরেক্ট এটিপি তৈরি হয়। 7 নম্বর স্টেপ আর 10 নম্বর স্টেপে কী হবে, আমাদের 7 আর 10 নম্বর স্টেপে কিন্তু ডাইরেক্ট এটিপি তৈরি হবে 1 অণু করে, টোটাল 2 মলিকিউল তৈরি হয়, তাহলে 2 2 4টে এটিপি তৈরি হয়। তাহলে SLP কথার অর্থ হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, যেখানে
ডাইরেক্ট এটিপি তৈরি হয় সেটাকে বলে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তাহলে গ্লাইকোলাইসিসে কিন্তু দুটো এসএলপি, দুজন এসএলপি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের দুজন এটিপি কিন্তু তৈরি হয়। যেমন ক্রেবস সাইকেলে এক অণু একটা এসএলপি হয়, ডাইরেক্ট এক অণু এটিপি তৈরি হয় ক্রেবস সাইকেলে। এবার আমরা পড়বো ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন এটা পাইরুভিক অ্যাসিডের তিনটে ওয়ে। তাহলে একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, একটা হচ্ছে অ্যালকোহলিক ফার্মেন্টেশন। তাহলে গ্লাইকোলাইসিস আমার তৈরি হয়েছে পাইরুভিক অ্যাসিড, সেই পাইরুভিক অ্যাসিড আবার তিনটে ভাগে ভাগ হয়ে যায়। কি কি? তিনটে পার্টে পার্ট হয়ে যাবে পাইরুভিক অ্যাসিডটা, কিন্তু তিনটে ভাগে ভাগ হয়ে যাবে। যেমন কি কি? ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, অ্যালকোহলিক ফার্মেন্টেশন, এরোবিক ফার্মেন্টেশন, এরোবিক রেসপিরেশন। এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, অ্যালকোহলিক ফার্মেন্টেশন এই দুটো মিলে তৈরি হয় অ্যানাএরোবিক রেসপিরেশন, মানে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, অ্যালকোহলিক ফার্মেন্টেশন, এদের মধ্যে কিন্তু অ্যানাএরোবিক রেসপিরেশনটা ঘটে। তো গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? অ্যানারোবিক প্রসেস গ্লাইকোলাইসিস যে পদ্ধতিতে ঘটে অ্যানারোবিক, এবং গ্লাইকোলাইসিসের মধ্যে পার্সিয়াল অক্সিডেশন ঘটে, এবং এটা সাইটোপ্লাজমের মধ্যে হয় বা সাইটোপ্লাজম বা সাইটোসল। ফার্মেন্টেশন তো দুটো ভাগে ভাগ করা হয়, অ্যালকোহলিক ফার্মেন্টেশন, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। এটাও অ্যানারোবিক প্রসেস, এখানে ইনকমপ্লিট অক্সিডেশন ঘটে। এটা প্রোক্যারিওটস অ্যান্ড ইউনিসেলুলার ইউক্যারিওটসের মধ্যে ঘটে। আর এরোবিক তো তোমার ক্রেবস সাইকেল, যেটা এরোবিক রেসপিরেশন হয়, কমপ্লিট অক্সিডেশন ঘটে। এবার আমরা বলবো ফার্মেন্টেশন। এই ফার্মেন্টেশনকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা যেটা কিন্তু অ্যানারোবিক প্রসেস, মানে অক্সিজেন লাগে না। ফার্মেন্টেশনে কী হয়? এখানে কিন্তু কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না, সেই জন্য এটাকে অ্যানারোবিক রেসপিরেশন বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফার্মেন্টেশন একটা অ্যানারোবিক রেসপিরেশন। ফার্মেন্টেশনকে দুটো ভাগে ভাগ করা যায়, অ্যালকোহলিক ফার্মেন্টেশন এবং ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। সর্বপ্রথম অ্যালকোহলিক ফার্মেন্টেশনে কিন্তু দুই অণু এটিপি তৈরি হবে, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে দুই অণু এটিপি তৈরি হবে। তাহলে অ্যালকোহলিক ফার্মেন্টেশনটা কি? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হবে, সেই পাইরুভিক অ্যাসিড থেকে ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড। ইথানল মানে C2H5OH। তাহলে আমরা জানি অ্যালকোহলিক ফার্মেন্টেশনে এই দুই অণু এটিপি তৈরি হলো এবং গ্লুকোজ থেকে ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তাহলে পরীক্ষায় দিতে পারে যে অ্যালকোহলিক ফার্মেন্টেশনে এন্ড প্রোডাক্ট বলতে ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড। ইথানলও থাকতে পারে, C2H5OHও থাকতে পারে। ইথানলের সংকেত হলো C2H5OH। খুব গুরুত্বপূর্ণ এটা। এখানে দুটো এনজাইম ব্যবহৃত হয়, যে মানে অ্যালকোহলিক ফার্মেন্টেশনে দুটো এনজাইম ব্যবহৃত হয়। এনজাইম দুটো হলো পাইরুভিক অ্যাসিড ডিহাইড্রোকার্বক্সিলেজ এবং অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। এটা কিন্তু আমার অ্যালকোহলিক ফার্মেন্টেশনের এনজাইম। এই যে এনজাইম দুটো হলো পাইরুভিক অ্যাসিড ডিকার্বক্সিলেজ, অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। অ্যালকোহল ফার্মেন্টেশনের এক্সাম্পল দ্য ইস্টের ক্ষেত্রে আমাদের কী হয়? অ্যালকোহলিক ফার্মেন্টেশন ঘটে, ইস্টের ক্ষেত্রে অ্যালকোহলিক ফার্মেন্টেশন ঘটে। ইস্ট পয়জনাস themselves to death when the concentration of alcohol reach about 13%। খুব গুরুত্বপূর্ণ এটা লাইনটা, 13% পৌঁছালে সেটা রিচে হলে ইস্ট পয়জনাস themselves to death when the concentration of alcohol reaches about 13%। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনটা কি? ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের দুই অণু এটিপি তৈরি হবে, এটার পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, এবং যে এনজাইমটা এখানে লাগে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ। পাইরুভিক অ্যাসিড এনজাইমটি হলো ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ। পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড এই কনভারসেশন হয়, এবং এখানে যে এনজাইমটা লাগে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ। দ্য রিডিউসিং এজেন্ট NADH plus H plus is reoxidized। তাহলে NADH plus H plusটা reoxidized to NAD plus in both the process in animal cell when oxygen is inadequate during exercise। Pyruvic acid in muscle cell is reduced to lactic acid by the lactate dehydrogenase enzyme। এই এনজাইমটা ইম্পর্টেন্ট এখানে, lactate dehydrogenase enzyme। less than 7% or not much। তাহলে এই less than 7%ও বলতে পারে, অথবা not much energy is released from glucose during lactic acid fermentation and alcoholic fermentation। মানে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন এবং অ্যালকোহলিক ফার্মেন্টেশন দুটো ক্ষেত্রেই আমাদের কতটা এনার্জি রিলিজ হয়, লেস দ্যান 7%-এর কম, সেটা লেস দ্যান 7%ও বলতে পারে, অথবা নট মাচ এনার্জি
মানে 7%-এর কম মানেই বেশি নয়, নট মাচ এনার্জি। তাহলে লেস দ্যান 7%-এ বলতে পারে, অথবা লেস দ্যান 7% যদি না বলে তাহলে বলতে পারে নট মাচ এনার্জি। তাহলে লেস দ্যান 7% অর নট মাচ এনার্জি ইজ রিলিজড ফ্রম গ্লুকোজ ডিউরিং ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন অ্যান্ড অ্যালকোহলিক ফার্মেন্টেশন। এই যে তার মানেটা কি, অ্যালকোহলিক ফার্মেন্টেশনে গ্লুকোজ থেকে যে ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এই কনভারসেশনের জন্য এনার্জি রিলিজ হয়। ঠিক একইভাবে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, তাহলে এখানেও এনার্জিটা রিলিজ হবে। সেটা কতটা পরিমাণে রিলিজ হবে, এই জন্য বলছে লেস দ্যান 7% এনার্জি ইজ রিলিজড ফ্রম গ্লুকোজ। গ্লুকোজ থেকে কিন্তু এই 7%-এর কম এনার্জিটা রিলিজড হবে কখন, ল্যাকটিক অ্যাসিড ডিউরিং ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন অ্যান্ড অ্যালকোহলিক ফার্মেন্টেশন। তাহলে অ্যালকোহলিক ফার্মেন্টেশন এবং ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন চলাকালীন গ্লুকোজ থেকে লেস দ্যান 7% মানে 7%-এর কম এনার্জিটা রিলিজড হবে, অথবা নট মাচ এনার্জিও বলতে পারে। লেস দ্যান 7% মানে 7%-এর কম, তার মানে নট মাচ এনার্জি, একই কথা। তাহলে প্রশ্নে যদি থাকে লেস দ্যান 7% অথবা নট মাচ এনার্জি, একই কথা।